নজর রাখবো পরবর্তী সংবাদে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতে জ্বলে পুড়ে গেল একটি ঘর, এমনটাই অভিযোগ করবুক থেকে উঠে আসছে। আগুনে ভস্মীভূত বসতঘর, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। করবুক মহকুমার অন্তর্গত করবুকের মুখছড়া এডিসি ভিলেজের ডাকমুড়া তুলাকামা পাড়া তুল্লাম পাড়া, যেখানে বাসিন্দা চন্দ্রজয় রিয়াং এর ঘরে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসত বাড়ি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। যতনবাড়ি ফায়ার সার্ভিস থেকে দমকল কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। দুর্গম এলাকা হওয়ার কারণে উপযুক্ত রাস্তার অভাব রয়েছে, যার কারণে সঠিকভাবে দমকলের ইঞ্জিন পৌঁছাতে পারেনি ঘটনাস্থলে, এমনটা অভিযোগ উঠে এসেছে আগুনের ঘটনায়। বিদ্যুতের কারণেই প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বলে জানা যাচ্ছে। অন্যদিকে টাকা পয়সা থেকে শুরু করে পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে করবুক থেকে। কি বক্তব্য উঠে আসছে ক্ষতিগ্রস্ত পরিবারের, শুনুন। এটা কোন মহকুমা? করবুক। তো আপনারা কবে বাড়িটা পুরা গেছে? কালকে থেকে। কটার সময় আগুন লাগছে? 9টার সময়। আপনারা বাড়িতে কি রেখে ছিল? আমার বাড়িতে কাপড় আছে, চোপড় আছে, চাল তাল আছে, টাকা আছে, টাকা নগদ টাকা এলে তো 30,000 টাকা সব পুরা গেছে। ডাল চাল সব তো পুরা গেছে একবারে সব। আগুনটা কিসের থেকে লাগছে? এটা কারেন্ট দিয়া কেমন হয়েছে এটা কিন্তু জানি না, কিন্তু কারেন্ট দিয়ে লাগিয়ে গেছে। টোটালি আপনারা কত টাকা, মানে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? কত টাকা? এটা তুতেলে সব দিয়ে তুতেলেতে 1 লাখ মতো নেব। অল ইন মানে চাল ডাল মিলে? সব দে, মানে একটা ঘর মধ্যে আর কি সব দে, চাল টাল দে, কাপড় চোপড় এবার সব তো আর কি, যে মানে নগদ টাকাতে লইয়েছে একবার সব দে। তো ফায়ার সার্ভিস কল করা হয়েছে নি? না করম পারছি না, মানে আমরা এলে তো নাম্বারও নাই, আবার কল করতে আমরা তো কোনো গাড়ি এখানে গাড়ি সার্ভিস নাই, তাহলে কল করতে পারছি না, নাম্বারও নাই। আপনারা মেন মানে রাস্তা মানে না, এটা নিয়ে কিছু বললেন? রাস্তাও নাই, কিছু নাই। তো কিভাবে আওয়া যাওয়া করা হয়? আমরা তো নৌকা দিয়া আওয়া যাওয়া কোনো লাগে, নৌকার জল লাগবে, আবার নৌকার থেকে নামলে তো আবার মন্দির থেকে গাড়ি দেওয়া জল লাগে। কালকে আগুন লাগছিল, মানে গর্তা পুরা গেছিল, কোনো মানুষ ক্ষতিমতি হয়েছে না, আহত হয়েছিল না, মানুষ তো কোনো কিছু হয়েছে না, মানুষ তো সব বাইরে আছে। তো যেসব বাড়িতে আগুন লাগছে, এটা কি করছিল ঘরটা? গলে তো মানে সোনগড়। তো বাড়িতে কেউ নাই? কেউ নাই। আপনারা কই গেছিলেন? আমরা তো জুমকাতে গেছে, তো মায়ের লোক 2-3 আছে, 2-3 জন আছে, একজন হলে তো 5টা বান্ধা থাকে, তো আর একজন হলে তো তারা তো মানে ছাগল বান্ধে গেছে, তো এই যে এই সময় তো পড়ে গেছে, তো মানুষ এটা কেউ জন্য নাই, এটা লেগে মানুষ হলে কিছু বাঁচে, আরো মানে গড় জিনে তো সব গেছে। সংশ্লিষ্টের অভিযোগ আপনারা শুনলেন। সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার সঙ্গে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে খবর। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক, এমনটাই অভিযোগ উঠে এসেছে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।